আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে অনেক নির্দেশ দিয়েছেন, আকিমুস সালাতা ওয়া আতুজ যাকাতা, নামাজ কায়েম করো, যাকাত আদায় করো। ইয়া আইয়ুহাল্লাযিনা আমানু কুতিবা আলাইকুমুস সিয়াম কামা কুতিবা আলাল লাযিনা মিন ক্বাবলিকুম লাআল্লাকুম তাত্তাকুন। বালেগ সুস্থ কোন মুসলমান রমজান মাসে যদি সে বেঁচে থাকে অবশ্যই রোজা রাখতে হবে। ওয়ালিল্লাহি আলান নাসি হিজ্জুল বাইতি মান ইসতাতা ইলাইহি সাবিলা, যে মুসলমান সক্ষম এমন মুসলমান যদি মক্কা শরীফ মদিনা শরীফ যাওয়া আসার তৌফিক থাকে তাকে হজ করতে, হজ ফরজ। ওয়াকাদা রাব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়াহু ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা, সূরা বনী ইসরাঈল আয়াত 23। আব্বা আম্মার সাথে ভালো আচরণ করতে হবে। এমনি ভাবে আল্লাহ পাক রব্বুল আলামিন অসংখ্য হুকুম দিয়েছেন, অনেক আমলের কথা বলেছেন। কিন্তু আমার ভাইয়েরা, হাসরের ময়দানে যখন মানুষ উত্থিত হবে, ইযাস সামাউ ফাতারাত ওয়া ইযাল কাওয়াকিবু তাসারাত ওয়া ইযাল বিহারু ফুজ্জিরাত ওয়া ইযাল কুবুরু বু'সিরাত আলিমাত নাফসুম মা কদ্দামাত ওয়া আখখারাত। হাসরের ময়দানে যখন মানুষ উপনীত হবে, যখন হাসরের ময়দান কায়েম হয়ে যাবে, সর্বপ্রথম যে আমলের হিসাব নেবে সে আমলটার নাম কি? নামাজ। আউয়ালু মা ইউহাসাবু বিহিল আবদু ইয়াওমাল কিয়ামাতিস সালাহ ফাইন সালাহাত ফাকাদ আফলাহা ওয়া আনজাহা ওয়া ইন ফাসাদাত ফাকাদ খাবা ওয়া খাসিরা। তিরমিজি শরীফের 413 নম্বর হাদিস, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আউয়ালু মা ইউহাসাবু বিহিল আবদু ইয়াওমাল কিয়ামাতিস সালাহ, হাসরের ময়দান যখন কায়েম হয়ে যাবে তখন সর্বপ্রথম বান্দাদের থেকে যে হিসাব নেওয়া হবে সেটা নামাজের হিসাব। ফাইন সালাহাত ফাকাদ আফলাহা ওয়া আনজাহা, যে ব্যক্তি নামাজের হিসাব দিতে পারবে সে সফল পেয়ে যাবে, জান্নাতে চলে যাবে। ওয়া ইন ফাসাদাত ফাকাদ খাবা ওয়া খাসিরা, যে ব্যক্তি নামাজের হিসাব দিতে পারবে না সে ধ্বংস হয়ে যাবে, সে জাহান্নামের মধ্যে পতিত হবে।